ছুটে এসে ঠিক খালেদ বিন ওলীদ বরাবর দাঁড়িয়ে গেল। ওই ঘোড়ার মধ্যে একজন সওয়ারি ছিলেন সাহাবী, ঘোড়ার থেকে নামিয়ে একটা কাগজ খালেদ বিন ওলীদের হাতে ধরাইয়া দিলেন। খালেদ বিন ওলীদ ওই কাগজটা হাতে নেওয়ার সাথে সাথে ওই সওয়ারি ঘোড়ার মধ্যে উঠলেন। ঘোড়া আবার মদিনা মুখে ছুটল। ও বন্ধু, এই কাগজটার মধ্যে 5টা কথা লেখা ছিল। এই 5টা কথা যদি আপনার আমার ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত থাকে, কসম দিয়া বলবো কোরআনের আয়াত অনুযায়ী আপনি আমিও জান্নাতি। কয়টা কথা লেখা ছিল? 1 নম্বরে লেখা আছে খালেদ বিন ওলীদ বিশ্বজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আর দুনিয়াতে নাই। চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে সাহাবীরা কান্দে, কারণ আবু বকর নবীজির একমাত্র সফর সঙ্গী দুনিয়া এবং আখিরাতের, ঠিক না বেটি? আবু বকরের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে 2 নম্বরের ঘটনা এসে গেল। ও খালেদ বিন ওলীদ, বর্তমান বিশ্ব মুসলিম জাহানের খলিফা হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে রুনাজারির ব্যথাটা কেটে উঠে আবার হাসি এসে গেল, কারণ ওমর ফারুকের মতো মুসলমান নেতা এই মুহূর্তের মধ্যে বিশ্ব জাহান মুসলমানের প্রয়োজন। ভারতের মহাত্মা গান্ধীজি দেশটা স্বাধীন করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, হে ভারতবর্ষ, যদি চিরকাল শান্তিতে থাকতে চাও, মুসলমানের ওমরের থেকে দেশ চালানো শিখে নাও। কথা বুঝেন নাই? হ্যাঁ, ইতিহাস এটা সাক্ষী দেয়। আর বন্ধুরা, হযরত ওমরের কথা শুনে সাহাবীদের ভিতরে হাসি এসে গেল। কিন্তু 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরটা বিরাট কঠিন ইমানি পরীক্ষা। 3 নম্বরে লেখা আছে খালেদ বিন ওলীদ রে, আজকের যুদ্ধের সেনাপতির পদ থেকে তোমাকে বহিষ্কার করলাম। এ নেতারা, যে দলের নেতা আছেন, খুব হুঁশ, মাদ্রাসা কোন, মসজিদ কোন, রাজনৈতিক পর্যায় কোন, নেতারা শুনো, আজকের যুদ্ধের সেনাপতির পদ থেকে তোমাকে বহিষ্কার করলাম। 4 নম্বরে লেখা আছে, ও খালেদ বিন ওলীদ, এই যুদ্ধের ময়দানে একজন আদনা দরজার সাহাবী আছে, তার নাম হলো হযরত আবু উবায়দা ইবনে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যুদ্ধের ময়দানের সেনাপতি তুমি নিজ হাতে আবু উবায়দাকে নিযুক্ত করে দিবা। 5 নম্বরে লেখা আছে খালেদ বিন ওলীদ, যতকাল বেঁচে থাকবার কোনদিন সেনাপতি হতে পারবা না। তোমাকে সাধারণ সৈন্য হইয়া আল্লাহর জমিনে ইসলাম টিকে রাখার যুদ্ধ করতে হবে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরটা খালেদ বিন ওলীদের জন্য বিশাল পরীক্ষা। একে তো সেনাপতির পদ ছেড়ে দেওয়া, 2 নম্বরে নিজ হাতে আবার ওই পদে আরেকজনকে দেওয়া, 3 নম্বরে আর জীবনে কোনোদিন হইতে পারবে না। ও দলীয় নেতারা, সভাপতির থেকে বহিষ্কার করলে বুঝি দল শেষ, সেক্রেটারি থেকে বহিষ্কার করলে বুঝি মসজিদ শেষ, মাদ্রাসা শেষ, আছে না নাই? কি বলেন? আমাদের পরিস্থিতি এমন কিনা? এই কারণেই তো আমাদের এই অবস্থা। কি বলেন, কথা ঠিক না? আমার বন্ধু, হযরত খালেদ বিন ওলীদ থেকে শিক্ষা গ্রহণ করো। খালেদ বিন ওলীদ তলোয়ারটা আস্তে করে খাপের ভিতরে ঢুকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আল্লাহ, কেউ পৃথিবীর মধ্যে জানুক না জানুক আমার আপত্তি নাই, তুমি তো জানো আমি খালেদ বিন ওলীদ সভাপতি সেক্রেটারির জন্য যুদ্ধ করি না। আমি যুদ্ধ করি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। যেই কথাটা তুমি তোমার কোরআনে বলেছো, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
আমার যুদ্ধটা সেনাপতির জন্য নয়, সেক্রেটারির জন্য নয়, সভাপতির জন্য নয়, খতিবের জন্য নয়, ইমামতির জন্য নয়, ওয়াইজ করার জন্য নয়, আমার সব কিছু একমাত্র তোমার জন্য। কেউ জানুক না জানুক তুমি তো জানো। 40,000 মুজাহিদের ভিতরে হযরতে খালিদ বিন ওলীদ ঢুকে গেল। খুঁজতে খুঁজতে দেখে ময়দানের এক প্রান্তরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাঙা টুকরা তলোয়ার নিয়ে বালুর নিয়ে এইভাবে লাড়াচাড়া করতেছে। আস্তে করে সালামটা দিয়া দূরে নিয়ে বলতেছে, ও আবু উবাইদা, ঈমান কার উপর এনেছো? বলে আল্লাহ আল্লাহ রাসূলের উপর। দেখেন কি সুন্দর বুঝ দিতেছে। এগো আবু উবাইদা, কার উপর ঈমান এনেছো? বলে আল্লাহ আল্লাহ রাসূলের উপর। বলে নেতৃত্ব চলবে কার? বলে আমিরুল মুমিনিনের। বলে বর্তমান আমির কে? বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সত্যিকারে যদি তোমার ইতিকাদ বিশ্বাস থাকে, আমি খালিদ বিন ওলীদ তোমাকে বলতেছি, হযরত ওমরের পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকের যুদ্ধের ময়দানে সেনাপতি আপনি আবু উবাইদা। হযরত আবু উবাইদার কাঁপ উঠে গেল, ভয়ে কাঁপতে লাগছে। কি বলেন? জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানও ঠিক মতো আসি নাই, সেনাপতি আপনি, অনেক যুদ্ধ পরিচালনা করেছেন, এটা আপনাকে একমাত্র মানায়। আপনি হলেন একমাত্র লেফটেন্যান্ট জেনারেল, আমি হইলাম একজন সাধারণ গ্রাম্য চৌকিদার, আর আপনি হইলেন কোথায় উচ্চ পদের একজন লেফটেন্যান্ট জেনারেল পদের লোক। হযরতে খালিদ বিন ওলীদ বলে, ঈমান দুর্বল করিও না। আল্লাহু আকবার বলেন। আপনার মতো আমার মতো নেতা হলে বলতাম যে ঠিক আছে, তুমি যখন পারবা না তো আমিই থাকি। কি বলেন, ঠিক না? শুধু বলতাম না, দরকার হয় জোর করে নিয়ে নিতাম। খালিদ বিন ওলীদ বলতেছে, আবু উবাইদা, ঈমান দুর্বল করো না। যে আল্লাহ আমার মতো খালিদ বিন ওলীদকে লেফটেন্যান্ট জেনারেলের পদ থেকে চৌকিদারের পদ দিয়েছে, সে আল্লাহ তোমার মতো চৌকিদারকে আজকের লেফটেন্যান্ট জেনারেল বানাই দিয়েছে। পরিচালনা যদি করতে না পারো, আমার বিশ্বাস, আমার মন বলে যুদ্ধ আল্লাহ নিজেই পরিচালনা করবে। রে আবু উবাইদা, ছোট্ট একটা কথা বলে তোমারে আসনে নিয়ে যাই। এই যে তুমি সেনাপতি হয়েছো, এটা আসন গ্রহণ না করার আগ পর্যন্ত মুসলমানের কানে দিতে পারবা না। যদি দাও, মুসলমানের ভিতরে ফাটল ধরে যাবে। কেউ হয়তো তোমার পক্ষে, কেউ হয়তো আমার পক্ষে। যদি মুসলমানের ভিতরে ফাটল থাকে, আল্লাহর কসম মুসলমান বিজয় হতে পারবে না। ঠিক না বেটে? বাংলার জমিনের মধ্যে 32টা ইসলামিক দল এমন ফাটা ফাটছে, একটা দুইটা ফাটা না, কয়টা ফাটা? 32টা ফাটা। এই ফাটা একসাথ না হওয়া পর্যন্ত ইসলাম কায়েম হবে না। ইসলাম মতিঝিলেই থাকবে, কাটলার আসবে না। কি কথা ঠিক না? আমার ভাইয়েরা, আবু উবাইদার কেন কেন খালিদ বিন ওলীদ বলে এমন কেন হয়ে গেল জানো নাকি? আল্লাহু আকবার। আবু উবাইদা বলে না, আমি জানি না। বলে আমি একটু বুঝতেছি, আমার বিশ্বাস আমিরুল মুমিনিন ইলহামের মাধ্যমে জানতে পেরেছে। বলে কি জানতে পেরেছে? বলে আমি যখন সেনাপতি হয়েছিলাম, সাহাবীরা মোষের গোড়ায় গোড়া হাসি দিয়ে বলতেছিল, খালিদ বিন ওলীদ যদি সেনাপতি হয়, বিজয়ীটা আমাদের হবে। আবু উবাইদা রে, বলো না বিজয়ের মালিক কে? বলে আল্লাহ। এই জন্য তোমার মতো আদনা দরজার একজন সাহাবীকে আজকে সেনাপতি বানাইছে, যাতে সাহাবীদের ঈমানটা আল্লাহর উপরে চলে যায়। কি বলেন, ঠিক না? হযরত আবু উবাইদা যখন আসন গ্রহণ করল, সাহাবীদের চোখ বড় বড় হয়ে গেল। খালিদ বিন ওলীদ বলে, আল্লাহর নবীর হাতে হাত রাখা সাহাবীরা, আমিরুল মুমিনিনের নির্দেশ অনুযায়ী আজকের যুদ্ধের সেনাপতি হলেন হযরতে আবু উবাইদা।
সাহাবীরা মাথা নিচু করে এখন বলতেছেন, আল্লাহ গো, তুমি ছাড়া বিজয়ীর আশা করা যায় না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সর্ব অবস্থার মধ্যে তোমাদের ঈমান আর বিশ্বাস থাকতে হবে কার উপর? আল্লাহি মদদগার মুজাহিদ কো ইয়াকিন হায়, ইয়া ফতহ মুবি ফতহ মুবি ফতহ মুবি হায়। বিজয়ের মালিক কে? হযরত আবু উবাইদা সেনাপতির আসন গ্রহণ করলেন। এমন সময় রোম সম্রাটের পক্ষ থেকে চিঠি আসলো, ও মুসলমানেরা ভয় পেয়ে গেলে নাকি? 3,60,000 সৈন্য হইয়া পাইয়া সংবাদ পেয়ে তোমরা ভীত হয়ে পড়লা নাকি? আমি 3 লক্ষ সৈন্য রিজার্ভ রেখে দিয়েছি। এই 3,60,000-এর মধ্যে যাচাই বাছাই করিয়া যারা সবচেয়ে বড় বীর যোদ্ধা, এইরকম 60,000 সৈন্য তোমাদের জন্য নির্ধারিত করেছি। আমার 3 লক্ষ সৈন্য আমি রিজার্ভ রেখেছি। বীর যোদ্ধা 60,000 মাত্র ময়দানে পাঠাইছি। যদি তোমাদের বুকের পাঠা থাকে, আমার 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করিয়া বিজয় হইয়া তোমাদের ইসলামকে তোমরা বাঁচাও, আর নইলে পৃথিবী থেকে এই মুহূর্তে ইসলামকে আমি চিরতরে বিদায় করে দিব। আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে এমন কোন শক্তির প্রয়োজন হয় নাই যারা ইসলামকে পৃথিবীর থেকে সরাইয়া দিবে। আপনার মতো আমার মতো লোক বিদায় নিব। আপনার ঘরে আমার ঘরে এমন এক সন্তান জন্ম নিবে যিনি একা সন্তান কাটলাই ইসলাম প্রচার করবে। কি বলেন, ঠিক না? হযরত আবু উবাইদা বললেন, ও রোম সম্রাটের কাছে, आप लोग जाइए, कम हो गई। हजरत আবু উবাইদা 40,000 মুজাহিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দিয়া বলতেছে, ওরা 60,000 কতজন? 3 লক্ষ রিজার্ভ আসছে কতজন? 3 লক্ষ সৈন্য দূরে থাকবে, যুদ্ধের ময়দানে আসবে না। ওদের হাতের মধ্যে তলোয়ার আছে, ওদের ঘোড়া আছে, ওদের হাতে তীর আছে। এই 60,000-এর মোকাবেলা করার জন্য আমি আবু উবাইদার পক্ষ থেকে মাত্র 60 জন যাব। জোরে আল্লাহু আকবার বলেন। কয়জন? এখন তো দেখা যায় খালেদ বিন ওলীদ থেকেও এটা চেতা। কি কোন, ঠিক না? আরে চেতার মর্যাদা দিয়েছে কি? ও মুজাহিদ, তুমি চেষ্টা করো, ফলাফল ঘটাবো আমি। আল্লাহু আকবার বলেন। কয়জন যাব? 60 জন মুসলমান যাব। এই 60 জনের মধ্যে একজন একজন করে আমি দাঁড় করাবো। এমন 60 জন মুজাহিদ হবে, তুমি জানবে যে তুমি নিশ্চিন্তা ভাবে শাহাদাত বরণ করবে, কারণ তোমাকে পেলে তারা টুকরা টুকরা করে ফেলবে। এই জেনে শুনে আল্লাহর রাস্তায় আল্লাহর ইসলাম কায়েম করার জন্য নিজের জানটাকে আল্লাহর রাস্তায় কে কোরবান দিতে পারবা, এমন একটা ভাষণ যখন জাতির উদ্দেশ্যে আবু উবাইদা দিলেন, যে আয়াতে কারিমাটা ফি সাবিলিল্লাহর শানে এসেছে, একমাত্র আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য নিজের জানটা কোরবান করে দিবা কে পারবা, এমন কথাটা বলার সাথে সাথে 70 বছর বয়সের একজন বৃদ্ধ সাহাবী দাঁড়াইয়া গেল। কয় বছর বয়স? বয়স বেশি হলো, জজবা আছে। কথা ঠিক না? হযরত আবু উবাইদা বললেন, ঠিক আছে, আপনি বৃদ্ধ হবে না, আপনি নারায়ে তাকবীর দিলে আপনার নুঙ্গি খুলে যাবে। বুড়া তো। বৃদ্ধ বাবাজি, আপনার ইমানের পরীক্ষা হয়ে গেছে, আপনি শাহাদাত বরণ করলেও জান্নাতি, না করলেও জান্নাতি। এমন একজন যুবক দাঁড়াও, তোমার নারায়ে তাকবীরের গর্জনটা এত শক্তিশালী হবে, তুমি জমিনের মধ্যে নারায়ে তাকবীর দিবে, এর আওয়াজটা আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে। এই আওয়াজের বদৌলতে আল্লাহ মুসলমানকে বিজয়ী করবে।
কে আছো এমন একজন যুবক দাঁড়াও। সঙ্গে সঙ্গে 17 বছরের একজন যুবক দাঁড়িয়ে গেল। হযরত আবু উবাইদা দেখে বলতেছেন, মারহাবা, তোমাকেই হবে, কিন্তু তোমার বয়সটা একটু কম কম লাগতেছে। হযরত আবু উবাইদার প্রতি উত্তরে যুবক সাহাবী বলতেছে, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমার অনুরোধ, ও নবসেনাপতি, বৃদ্ধ বাবাজির মতো আমাকে এক সাইডে রাখবেন না, আমাকে অবশ্যই যুদ্ধের ময়দানে পাঠাইতেই হবে। বলে কেন? বলে আমি আমার মায়ের একমাত্র সন্তান, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছি। মাকে বললাম, মা আমাকে তুমি দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দান থেকে গাজী হইয়া তোমার কোলে ফিরে আসতে পারি। মা আমার পিঠের মধ্যে আঘাত দিয়া বলতেছে, যারে বাবা যা, আমি দোয়া করি তুই যেন ময়দানে শাহাদাত বরণ করস, আমি যেন জান্নাতে শাহাদাতের মা হয়ে ঢুকতে পারি। এরে আবু উবাইদা, আমাকে বৃদ্ধ বাবাজির মতো ফেলে দিবেন না। হযরত আবু উবাইদা বলে, ঠিক আছে, দুইজন হলেন, 3 নম্বর যেমনি বলতে দেরি দাঁড়াইতে দেরি নাই, এইভাবে 4 নম্বর 5 নম্বর গপ গপ করে দাঁড়িয়ে যাচ্ছে। একমাত্র নিজের জানটা দিবে কার জন্য? ইসলামের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইসলামের জন্য জানটা দিয়া দিবে। 9 নম্বরে দাঁড়িয়ে গেল, ইসলামের জন্য জান দিয়া দিবে। 10 নম্বরের মধ্যে কে আছো গো? বলতেই বলতে হযরতে খালেদ বিন ওলীদ দাঁড়িয়ে গেল। খালেদ বিন ওলীদ দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আবু উবাইদা কাঁপতেছে এবং বলতেছে, আপনি এতক্ষণ দাঁড়াইলেন না কেন? আমি তো 1 নম্বরে আপনাকে চাইছিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত খালিদ বিন ওলীদ বলেন, ও সেনাপতি, যদি আপনি আমাকে চেয়ে থাকেন তো আমার নামটা কেন বললেন না? বলে, আমি কি করি আপনার নামটা বলবো? একটু আগেই যে আপনি আমার সেনাপতি ছিলেন। কেমন আন্তরিকতা! আগের সভাপতি, বর্তমান সভাপতি। আমাদের মধ্যে মিল আছে? মসজিদে, মাদ্রাসায় এক সভাপতি আরেক সভাপতির রাস্তা দেখলে মনে মনে বলে, ওটা মরে না কা? কি বলেন, ঠিক না? সাবেক সভাপতি বর্তমান সভাপতি, সাবেক সেক্রেটারি বর্তমান সেক্রেটারির ভিতরে ইমানের মিল, ইসলামের মিল যদি না থাকে, আল্লাহর কসম ওই কাজে উন্নতি হবে না। কি করে আপনার নাম ধরে ডাক দিব গো? একটু আগে যে আপনি আমার সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার! কত সুন্দর মহব্বতের মিল। 11 নম্বর। এইভাবে নম্বর ডাকতেছে, দাঁড়াইতে দাঁড়াইতে 60 জন হয়ে গেল। কয়জন? 60 জন যখন হয়ে গেছে, হযরত আবু উবাইদা বলতেছে, আর লাগবে না, আমি আপনাদের 60 জনের মধ্যে হযরত খালিদ বিন ওলীদকে সেনাপতি বানাই দিলাম। ও খালিদ বিন ওলীদ, যুদ্ধ হবে তলোয়ার দিয়া না। কি কয়? যুদ্ধ হবে? এটা কি খালিদ বিন ওলীদ মানতে পারে? তলোয়ার চালাই অভ্যাস। খালিদ বিন ওলীদ বলতেছে, তাহলে কি দিয়া? বলে, আপনি নারায়ে তাকবীর বলবেন, 59 জন আল্লাহু আকবার বলবে। এই আল্লাহু আকবারের ধ্বনিতে দেখবেন তাদের হাত থেকে তলোয়ার জমিনের মধ্যে পড়ে যাবে। এটাই হবে মুসলমানের বিজয়ী। কারণ আপনারা 60 জন যদি তলোয়ার নিয়ে বাড়াবাড়ি করেন, আপনাদেরকে টুকরা টুকরা করে ফেলবে। 1000-এ 1 জন পড়বেন, ঠিক না? ওদের হাতে তলোয়ার আছে, তীর আছে। খালিদ বিন ওলীদ বলেন, ওদের হাতে সব আছে, একটা জিনিস নাই। বলে, সেটা কি? বলে, খালিদের মতো ঈমান। এটা ওদের হাতে। হযরত আবু উবাইদা বলেন, খালিদ বিন ওলীদ, যদি যুদ্ধ করার এই চিন্তা ফিকির আপনার থাকে, ওরা যদি নারায়ে তাকবীরের পর আপনাদের উপর আঘাত করে, আপনারা শুধু ফিরাইবেন, যুদ্ধ করবেন না। যদি যুদ্ধ করতে যান, আপনাদেরকে শাহাদাত টুকরা টুকরা করে ফেলবে। ও খালিদ বিন ওলীদ, 3 নম্বর পর্যন্ত ধৈর্য ধরবেন। এরপরও যদি দেখেন যে আর উপায় নাই, শুধু আপনি একা যুদ্ধ করবেন, আর যেন কেউ করতে না পারে, এদেরকে আমার কাছে ফিরাই দিবেন। হযরত আবু
উবায়দা থেকে লম্বা ইতিহাস। হযরত খালিদ বিন ওয়ালিদ 60 জনের সাহাবী নিয়ার মুখের প্রান্তরে যাইতেছেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বয়ান শুরু করেছেন। আমি 2 রাকাত নামাজ পড়িয়া সিজদার মধ্যে পড়ে আছি। সিজদারত অবস্থার মধ্যে আমার কানে আওয়াজ আসতেছে, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি, মুসলমানের ধ্বনি। মনে হয় যেন আমরাও 60,000 মুজাহিদ আছি। পারবেন একটা তাকবীর দিতে? সবাই পারবেন? সমস্ত শক্তি দিয়া পারবেন? আমি নারায়ে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা এইভাবে হাত উঠাইছে এগো জোশ আছে, আর যারা হাত উঠায় না আর এমনি বলছে আর কি আল্লাহ আকবার। হাত উঠানের মধ্যে আমি একটা জোশ অন্যরকম, কি কোন ঠিক না? মুসলমান তো গর্জন ঠিক মতো রাখেন, না হলে সামনে কিন্তু ভয়াবহ পরীক্ষা আসতেছে, গর্জন সহকারে জবাই করে দিবে, কি কোন ঠিক না? আর বন্ধু, হযরত আবু উবায়দা 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? আল্লাহর দরবারের মধ্যে হাত তুলে বলে, মাবুদ, এই 60 জন সাহাবী আপনার নবীর হাতে হাত রেখে মুসলমান, এদেরকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। ময়দানের দিকে আবু উবায়দা দূর থেকে তাকিয়ে আছে, দূর থেকে দেখতেছে ময়দানের অবস্থা কি। হঠাৎ করে দেখতেছে 60,000 সৈন্য। কার এটা? রোম সম্রাটের। কয় হাজার? 60,000 সৈন্য 60 জনকে ঘেরাও দিয়ে ফেলছে। ময়দানটা ছিল বাতাস মুখরিত, শীতের একটু মৌসুম ছিল, বালুগুলা ঝুরঝুর ছিল, উঠতে ছিল। 60,000 ঘোড়া যখন চতুর্দিকে ঘুরতেছে টিটকারি মূলক মস্কারি ভাবে, এই 60,000 ঘোড়ার কুদানির চোটে নিচের ধুলাগুলো উঠতে উঠতে আকাশের মধ্যে উড়ে গেল। এখন পুরো জমিনটা কুয়াশার মতো আন্ধার হয়ে যাচ্ছে। হযরত আবু উবায়দা এখন আর ময়দানের দিক দেখতেছে না, পুরা ময়দানটা ধুলায় মুখরিত হয়ে গেল। আবু উবায়দা সিজদায় পড়ে কান্দে, মাবুদ গো, আমি আবু উবায়দা না দেখি প্রয়োজন নাই, কিন্তু তুমি তো দেখতেছো। আর বন্ধুরা, অল্প কিছুক্ষণ পরে আবু উবায়দা বলতেছেন, অল্প কিছুক্ষণ পরে আসরের নামাজের পূর্বক্ষণে আজান হবে হবে ভাব এমন সময়, ওয়াক্ত হবে হবে এমন সময়ের মধ্যে আমি আবু উবায়দার কানের মধ্যে ডাল তলোয়ারের ঝনঝনানির আওয়াজ শোনা যায়। কি বোঝা যায়? যুদ্ধ লাগছে না? আবু উবায়দা বলতেছেন, ডাল তলোয়ারের ঝনঝনানি শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার মন বলতেছে যুদ্ধ তো পুরাপুরি ভাবে লেগে গেছে। অল্প কিছুক্ষণ পরে শব্দ আসতেছে, রোনাজারির চিৎকার, মেরে ফেলেছে, কেটে ফেলেছে এমন একটা শব্দ। কিছুক্ষণ পরে বাতাসে রক্তের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগাইতে আছে। আমি সিজদার মধ্যে পড়ে কান্দি, মাবুদ, ইসলামের জন্য, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য গো, যদি তোমার শাহাদাতের বান্দার প্রয়োজন হয়, আমি 59 জন তোমার রাস্তায় কুরবান করে দিলাম। শুধু একজনকে ভিক্ষা চাই, সেটা যেন হয় খালেদ বিন ওয়ালিদ। খালেদ বিন ওয়ালিদকে তুমি বাঁচাই রাখিও। 59 জন আমি তোমার রাস্তায় কোরবান করে দিলাম। এলাহি, যদি খালেদ বিন ওয়ালিদ শাহাদাত বরণ করে, বাকি সাহাবীরা বলবে এটা আমার চক্রান্ত, ষড়যন্ত্র। তাকে মেরে ফেললে আমি সভাপতি আর সেনাপতি আরো বেশি দিন থাকতে পারবো। কিন্তু আমার ভিতরে এমন কোনো চিন্তা ফিকির নাই। কেউ জানুক না জানুক, তুমি আল্লাহ তো ভালো করে জানো। তবু ইসলামকে টিকিয়ে রাখার জন্য হযরতে খালেদ বিন ওয়ালিদের প্রয়োজনের জন্য আমি ভিক্ষা চাইতে আছি। আমার বন্ধুরা, হযরতে আবু উবায়দা চোখের পানিগুলো
ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময়ের মধ্যে মাগরিবের পূর্বক্ষণে ময়দানের দিকে তাকাইয়া দেখে আকাশের ধুলাগুলো জমিনের মধ্যে নেমে গিয়েছে। ময়দানের দিকে তাকাইয়া দেখে একটাও মানুষ নাই। উপরে শকুনগুলো, চিলগুলো লাশ আর রক্ত খাওয়ার জন্য চি চি কা কা করে ডাকতে আসে। আবু উবায়দা বেহুশ হইয়া, আর হুঁশ নাই মাথায়, অন্যরকম হয়ে গেল। 60 জন সাহাবী পাঠাইলাম, একজনকেও দেখি না, ময়দানে কোনো মানুষ দেখি না। ঘোড়াটার উপর উঠে দৌড়াইতেছে ময়দানের দিকে। এরে বন্ধু, ময়দানটার ভিতরে ঢুকতেই হযরতে আবু উবায়দার ঘোড়া রক্তর ভিতরে হাঁটু পর্যন্ত ঢুকে গেল। ঘোড়া আর চলে না, এক হাঁটু পর্যন্ত রক্ত। ময়দান ভয়াবহ। ডান দিকে তাকায় শুধু লাশ, বাম দিকে তাকায় শুধু লাশ, সামনের দিকে তাকায় শুধু লাশ, পিছনের দিকে তাকায় শুধু লাশ। রক্ত আর রক্ত, রক্তের বন্যা বোঝা যাচ্ছে। কোনো দিক কারো কোনো সারা শব্দ নাই, সব ছত্রভঙ্গ, টুকরা টুকরা হয়ে পড়ে আছে। ময়দানের মাঝখান পর্যন্ত গিয়া হযরত আবু উবায়দা চিৎকার মারে কাঁদতেছে, ও খালেদ বিন ওয়ালিদ, যদি বেঁচে থাকো গো আল্লাহর ওয়াস্তে জবাব দাও। আমি ডান দিকে তাকাই, কোনো জবাব নাই, বাম দিকে তাকাই, কোনো জবাব নাই, সামনে কোনো জবাব নাই। 2 নম্বরে ডাক দিলাম, কোনো জবাব নাই। 3 নম্বর, 4 নম্বর ডাক দিলাম, কোনো জবাব নাই, সাড়া নাই। 5ম নম্বরে হযরত আবু উবায়দা শপথ নিয়ে বলতেছে, আল্লাহ আর একটা ডাক দিব, যদি খালেদ বিন ওলীদ আমার ডাকে সাড়া না দেয়, আমি কসম নিচ্ছি এই ময়দান থেকে আমি জীবিত ফিরে যাব না। বাকি 3 লক্ষর বিরুদ্ধে একাই যুদ্ধ করে শাহাদাত বরণ করব। সেনগারবার এরে বন্ধু, হযরত আবু উবায়দা 5ম নম্বরে ডাক দিতে আছে আকাশের দিকে তাকাইয়া, ও খালেদ বিন ওয়ালিদ, আমি আবু উবায়দা তোমাকে ডাকতেছি। যাকে তুমি নিজাতে সেনাপতির দায়িত্ব দিয়েছো, যিনি তোমার কথা মতে একজন সাধারণ আদনা দরজার সাহাবী সেনাপতি হয়েছে, তিনি তোমাকে ডাকতে আছে। এমন 5ম নম্বর ডাকটা দেওয়ার পর ডান দিকে ঘুর দিয়া দেখে আল্লাহর বান্দা খালেদ বিন ওলীদ তলোয়ার উঠাইয়া দাঁড়িয়ে আছে। হযরত আবু উবায়দা বলেন, আমি ঘোড়ার থেকে লাফ দিয়ে পড়লাম। ময়দানে রক্ত মাখা অবস্থায় হামাগুড়ি দিয়া জামা কাপড় লালে লাল করে দিলাম। দৌড় দিয়া গিয়া আবু উবায়দাকে, খালেদ বিন ওলীদকে জড়াইয়া ধরে নাকে মুখে চুমে কপালে খাই চুমা। খালেদ বিন ওলীদ, এত ডাকা ডাকলাম কেন গো, তুমি জবাব দিলা না? হযরতে খালেদ বিন ওলীদ বলেন, কিভাবে জবাব দিব, আমার যে হিতাহিত জ্ঞানটাই ছিল না। ও খালেদ বিন ওলীদ, যুদ্ধটা লেগেছে আসরের আগে, ঠিক না? আমার মন বলে রে, তোমরা আসরের নামাজ পড়তে পারো নাই। বাকি ঘটনা কিভাবে ঘটলো, কি হয়েছে, বাকি সাহাবীরা কোথায়, যুদ্ধ কেমনে লাগলো, তুমি বা কিভাবে বেঁচে আছো এত মানুষের ভিতরে, আমি তোমার থেকে পরে শুনবো। যুদ্ধ যখন লেগেছে আসরের আগে, মন বলে তোমরা আসর পড়তে পারো নাই। ও খালেদ বিন ওলীদ, ওযু তো নাই মনে হইতেছে, যদি না থাকে তাইমুম করে আগে আসর আদায় করে নাও।
কে বেনামাজির দলেরা নিয়ত করছো ফজরও পড়বা না, হ্যাঁ না? ওয়াজ শুনবা, রাশিদি শাহ হুজুর ওয়াজ করবে, সারা রাত ওয়াজ শুনুন, ফজরের নামাজ। তোদের বেনামাজির কারণে ইসলামের ক্ষতি হইতেছে। আবেদ আলী ফারুকী সাহেব ওয়াজ করে গেছে না, যেগুলো সব আমাদের হাতের কামাই। এই বেনামাজিদের জন্য, বেরোজগারীদের জন্য, সুদখোর ঘুষখোরদের জন্য আল্লাহর জমিনে আল্লাহ গজব নাজিল করছে। এত কিছুর পরে আপনি আর আমি হলে বলতাম তোর নামাজ তো পরে শুনুন নামাজের কথা, আগে বল ঘটনা কি ঘটছে, কি কোন ঠিক না? কিন্তু হযরত আবু উবাইদা বললেন ঘটনাটা পরে শুনবো গো। তায়াম্মুম করে আসরের নামাজটা আদায় করে নাও। আমার মন বলে তোমরা আসর আদায় করতে পারো না। হে রে বন্ধু, হযরত খালেদ বিন ওলীদ উত্তর দিতেছো, আবু উবাইদা আমরা তো নবীজির হাতে হাত রাখা সাহাবী, কিভাবে নামাজ ছাড়ি? আপনি আসরের জন্য চিন্তা করেন না, আমরা সাহাবীরা যুদ্ধের ময়দানের ভিতরে জামাতের সাথে আসর আদায় করেছি। চিন্তা করে দেখছেন? ও খালেদ বিন ওলীদ, তো ঘটনা কিভাবে ঘটলো শুরু করো। করব খালেদ বিন ওলীদ বলতেছেন, আবু উবাইদা নারায়ে তাকবীর দিলাম, আল্লাহু আকবারের সুর উঠেছে, গর্জন উঠেছে, কিন্তু তারা অনুমান করতে পেরেছে আমরা লোক সংখ্যা কম, তাই তারা আমাদের চতুর্দিকে ঘেরাও করে ফেললো, তলোয়ার হাঁকায়, তীর হাঁকায়, এইভাবে আমার দুইজন সাহাবীর উপর আতর্কিত হামলা করলো, তারা শাহাদাত বরণ করে ফেললো। আমি চিন্তা করে দেখলাম এইভাবে চুপ করে থাকলে এই জমিনে ইসলাম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এরে আমার কাটলার বন্ধুরা, ইসলামের পক্ষে যদি না আসো, খালি চুপচাপ চুপচাপ বসে বসে দেখো, দেখি কি হয়, দেখি কি হয়, একদিন দেখবা ইসলাম চিরতর বিদায়ী তোমার কাছ থেকে বিধর্মীরা কেড়ে নিয়ে যাবে। আর বসে থাকার সময় নাই। কথা ঠিক না ঠিক? এখনো যদি বসে থাকেন তাহলে আপনার মাথার উপরে একদম বসে আপনাকে শেষ করে দিবে। খালেদ বিন ওলীদ বয়ান শুরু করলেন। আমি আমার এক সাহাবীকে বললাম, সাহাবী রে বন্ধু, আমার নাকের মধ্যে শাহাদাতের ঘ্রাণ আসতেছে, যদি আমি এই মুহূর্তে শাহাদাত বরণ করি ইসলাম টিকে রাখা কষ্ট হয়ে যাবে। আমি আমার পরিবর্তে তোরে পাঠাইলাম, তোর তলোয়ারটা আমারে দে। মাথার পাগড়িটা খুলিয়ে আস্তে করে কোমরে টাইট করে বাঁধলাম, চক্ষু দুইটাকে আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিলাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ সেনাপতির জন্য খালেদ বিন ওলীদ যুদ্ধ করে না, সভাপতি সেক্রেটারির লোভে খালেদ বিন ওলীদ যুদ্ধ করে না, খালেদ বিন ওলীদ যুদ্ধ করে একমাত্র তোমার জন্য। এতে বিজয়ী হব কি হব না সেটার মালিকও তুমি। ইসলামের জন্য জান দিতে খালেদ বিন ওলীদ রাস্তায় নেমেছি। এমন প্রতিজ্ঞা করতে পারো? পারবা এমন প্রতিজ্ঞা করতে? ভোটের সময় আইলে তো প্রতিজ্ঞা শেষ হইয়া যায়। 100 টাকার নোট আর 500 টাকার নোট পাইয়া সব প্রতিজ্ঞা শেষ। ভোট একটা, টাকা নেয় 5 জনের কাছে, আর ইমান আছে? এই চোরের দল কোথাকার, 5 জনের থেকে টাকা খাইয়া কয়জনকে ভোট দাও? তুই ভোটার? হ্যাঁ, কয় 5 জনেরই দিলাম। ভোটার হইছ? আহা, কি ওয়াজ করব? হযরত খালেদ বিন ওলীদ হযরত আবু উবাইদার কাছে বয়ান করেন, এমন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি আমার হাতের তলোয়ারটা ডানে রাখলাম, ওরটা বামে রাখলাম, 2 হাতে তলোয়ার চালাইতেছি। আমার মনে লাগে গো, আমি যেন কচু বাগানের কচু গাছে বেলেট দিয়ে কাটতেছি। ও
যতগুলো লাশ চতুর্দিকে দেখেন এগুলা মুসলমানের না। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই রোম সম্রাট হেরাক্লিয়াসের 60,000 সৈন্যকে টুকরা টুকরা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ একা 60,000 কে ইয়ারমুকের ময়দানে টুকরা টুকরা করে ফেলছে। বাকি 3 লক্ষ ভাগ রে ভাগ। রোম সম্রাটের কাছে যখন খবর গেল, রোম সম্রাট 3 লক্ষ সৈন্য মোতায়েন করেছে হযরত খালিদ বিন ওলীদের একার বিরুদ্ধে। বিন ওলীদ আবু উবাইদাকে বলতেছেন, ভয় করবেন না, মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে, মুসলমান ভয় করতে জানে না, ঠিক না? মুসলমান ভয় করবে কাকে? আমি খালিদ বিন ওলীদ 3 লক্ষ সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করে রোম সম্রাট পর্যন্ত পৌঁছার আশা রাখি। ঘটনা বলবো, শেষ করব, শান্তি ইসলাম আসবে ফিরে। আমরা মুসলমান কয়জন ছিলাম? জোরে বলেন, কয়জন? 60 জন মুসলমান এখন আমি তৈরি করব এই মুহূর্তে। এই বিশাল সমুদ্রের মধ্যে মাত্র 60 জন লাগবে। একমাত্র ইসলামের জন্য মাল জান মাল কোরবান করে দিব এরকম 60 জন মুসলমান এখানে দাঁড়াইতে হবে। স্টিচ থেকে নিয়ে বিশাল জনসমুদ্রের মধ্যে 60 জন যে হুজুর ইসলামের জন্য নিজের জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, এই 60 জন পুরা হলে 3 লক্ষ সৈন্যর বিরুদ্ধে খালিদ বিন ওলীদের ওয়াজ শুরু হবে। শান্তি আর ইসলাম মতিঝিল থেকে ফিরে আসবে। 59 জন হলেও হবে না। আছেন? একজন একজন করে দাঁড়ান, দাঁড়াই যেতে হবে। 60 জন জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। কয়জন হয়েছে? জি 60 জন হয়েছে তো? হয় নাই? 60 জন। এই আপনাদের মধ্যে কেউ দাঁড়াইতে রাজি নাই, মানে জান মাল দিতে রাজি নেই। দেখছেন কারবার ইসলাম। হ্যাঁ, ও নাম লেখলো হুজুরে কয় নাম যদি লেখা যায় তাহলে 60 জন। ভাই আলোটা চোখে ধরেন না, অন্যদিক ঘুরান। 60 জন যদি হয় নাম লেখলে বোঝা যাবে। কি বলেন, কথা ঠিক না? তাহলে আপনারা বসেন, নাম লেখেন। কয়জন? 60 জন সাহাবী জান দিয়েছে কোথায়? ইয়ারমুকের ময়দানে। ইসলামকে কাটার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য না কাটার জন্য? আপনারা ইসলামকে জিন্দা করার জন্য 60 জন সাহাবী দাঁড়। কি বাবা দাঁড়াই সোনা চলে যাইতেছ? ও বসেন। 60 জন পুরা হলে আমি ওয়াদাবদ্ধ, পুরা এই রোম সম্রাটের পুরা যুদ্ধের ইতিহাস শেষ হবে। শান্তি ও মতিঝিল থেকে কিভাবে কাটলার মধ্যে আসে বলা হবে। এই 60 জনের প্রথম নম্বর নাম লেখেন মাত্র 1000 টাকা দিয়া। ওরা জান দিয়েছে, তুমি মাল দিবা 500 টাকা। 60 জন লাগবে, রাত যতটাই হোক আমি আসি, লোক 60 জন হতে হবে। পর্দার আড়ালের মা বোনদের থেকেও যদি কেউ আসেন, কেউ বলেন দিয়ে যান, লোক আমার 60 জন হতে হবে। আর কেউ যদি একসাথে 50,000 দিয়ে দেয় তাহলে আর 10 জন, মানে লোক 60, অর্থাৎ 60-এর কোটা আমার পড়তে হবে। কিছু বলবেন নাকি? হয়তো আবার মাইক লেছেন কে কথা বলনেওয়ালা থাকে। এই ঘরে আল্লাহর কসম শয়তান থাকতে পারে না। বাদশাহ বেজিরে খাওয়ায়, বেজিরে পড়ায়, বেজিরে সব কিছু দেয়, কিন্তু বেজির স্বাধীনতা দেয় না। সেটা কি? সেটা হলো বেজি খাঁচার ভিতরে। কোথায়? খাঁচার ভিতরে। সাপ প্রত্যেক দিন আসে, জানালা দিয়া বেজিরে দেখে চলে যায়। যেই ঘরে বেজি আছে এই ঘরে কি সাপ ঢুকতে পারে?
এভাবে কানাকানি করতে 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 একদিন সাপেরা সবাই চিন্তা ফিকির করলো যে বেজি যতই ফালাফালি করুক ওটা খাসার ভিতরে, আজকে আমরা বাদশার ছেলেরে কামড়াইয়া মারিয়া থুইয়া এখান থেকে চলে যাব, যে বাদশা বাঁচাইতে পারবে না। বেজি কই? খাসার ভিতরে। সাপ ঢুকছে, জানালার ফাঁক দিয়ে ঢুকে বাদশার একমাত্র আপন কলিজার টুকরা ছেলে পায়ের মধ্যে কামড় দিয়া সমস্ত বিষ ঢেলে সাপ চলে গেছে। বেজির জান বেজি খাঁচার ভিতরে দিতে আছে, কিন্তু খাঁচার ভিতরে থেকে কি বেজি সাপের কোনো ক্ষতি করতে পারবে? সাপ তো আপন ভাবে ক্ষতি করে কি করছে? চলে গেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, যারা এই দেশ থেকে ইহুদি খ্রিস্টানকে তাড়াবে, যারা এই দেশ থেকে ইসলামের শত্রুদেরকে তাড়াবে, যারা এই দেশ থেকে ইমানদারের শত্রুদেরকে তাড়াবে, ভণ্ডদেরকে তাড়াবে, তারাই আজকে খাঁচার ভিতরে। এই জন্য সাপ উলু উলু দেশে করতেছে। কি বলেন? কথা ঠিক না? একদম জায়গা মতো যেদিন কামড় দিবে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, সেই দিন তোমরা টের পাবে যে আলেম ওলামা এই দেশের জন্য কত উপকার ছিল। কথা ঠিক না বেঠে? জন্মের খানা খাইয়া সাপ যখন চলে গেছে, বাদশা এখন ঘুমের থেকে উঠে দেখে যে শেষ। কে শেষ? বাদশার ছেলে শেষ, বেজিও নাই। বেজি খাঁচা ভাঙ্গে পালাইছে। বাদশা এখন স্ত্রীকে বলতেছে, দেখছো বিবি, এই বেজিটারে আমি খাওয়াইতাম, এই বেজিটারে আমি পড়াইতাম, এই বেজিটার এত যত্ন আমি নিলাম, আর বেঈমান বেজি খাঁচা ভাঙ্গে আমার ছেলেরে কামড় দিয়া মাইরা থুয়া চলে গেছে। ইনসাফের সাথে উত্তর দেন, বেজি মারছে না সাপে মারছে? এই দেশের ক্ষতি করতেছে ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা। এই দেশের 12টা বাজাইতেছে দুর্নীতিবাজেরা, চুগলখোরেরা, বাটপারেরা, চোরের দলেরা, বস্তা বস্তা টাকা নিয়ে যারা বাড়িতে গেছে তারা। আর দোষ পড়তেছে ইসলামের উপর, আলেমের উপর, ওলামাদের উপর। কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বাদশাহ যেরকম চিন্তা, একদম বেজি। হঠাৎ করে দেখতেছে বেজি চলে আসছে। বাদশাহ দূরের থেকে এইরকম মোটা লাঠি, বেজির বাচ্চা বেজি এত বড় বেইমানি করলি আমার সাথে। যেমনি ঘরের ভিতরে ঢুকছে, ধুম করে বাড়ি, একটা বাড়িতে বেজি শেষ। করে রয়েছে। বাদশাহ এখন চিন্তা করতেছে, কিরে বেজি যদি আমার ছেলের কামড় দিয়া মেরে থুয়ে যাইতো, এই বেজি ফিরে আসতো না। তো এখন তো দেখা যায় ফিরে আসছে। ওর মুখের মধ্যে কি দেখে, যে মুখের মধ্যে কিসের জানি পাতা। আসলে বেজি ওই যে সাপে কামড় দিছে, সাপে কামড় দিলে কোন পাতা লাগাইলে বিষ পানি হয়ে যায়, এই বিদ্যা আল্লাহ বেজিকে দিছে। এই দেশ থেকে ইহুদি খ্রিস্টানের চাল চক্রান্ত, ভারতের দালালি, অমুকের নোংরামি, ওই দুর্নীতি, পদ্মা সেতু নিয়া, রেলওয়ে নিয়া, ফ্লাইওভার নিয়া যত কিছুর গন্ডাগোল চলতেছে, এগুলোর আসল মূল কারণ কোথায় আলেম ওলামা জানে। এটা আল্লাহ আলেম ওলামাকে জ্ঞান দিছে, আর কাউকে দেয়। কথা বুঝেন নাই? একদম মোটা হাতুড়ি দিয়ে কাহারে, কারণ পাতা নিছে, পাতা নিয়া আস্তে করিয়া যেখানে কাটছে এখানে লাগাই দিয়েছে, ছেলে জিন্দা হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, খাঁচার ভিতরে রেখে ইসলাম কায়েম করা যাবে না। ঠিক না বে ঠিক? বেজিকে উন্মুক্ত করে দেন, খোদার কসম এই দেশে সাপ ঢুকতে পারবে না। ইমান ধ্বংস নষ্ট করার মতো কোন শয়তান এ দেশে ঢুকতে পারবে না। আর যদি আমাদেরকে খাঁচার মধ্যে রাখেন, তাহলে আপনাদেরকে শুধু শেষ করবে না, একদম জীবনের শেষ বিদায় দিয়ে চলে যাবে। আমরা কিছুই করতে পারবো না। কথা ঠিক না? এখন ইসলামের কাছে শান্তি মনে আসেনি?
শান্তি আব্বার কাছে চিঠি দিছে, আব্বা আপনি যদি সব কিছু ভুলে গিয়া আমাকে এবং আমার স্বামী ইসলামকে, সুবহানাল্লাহ কর, এই কথার দ্বারা বোঝা যায় বিয়ে হয়ে গেছে। কি হয়েছে? 100 টাকা দিছে, নাম লেখা তুন করে বলবো। কি কথা বুঝেন নাই? চিঠি লিখছে, আব্বা যদি আমার স্বামী সহ গ্রহণ করে নেন তাহলে আমি আপনার রাজপ্রাসাদে ফিরে আসতে পারি। আল্লাহ রাসূল মক্কাওয়ালাদের কাছে চিঠি দিছিল কিনা, হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়েছিল কিনা, চিঠির মাধ্যমে সব সমাধান হয়েছিল কিনা, এখন শান্তিও চিঠি দিছে। আব্বাই কি বলে সেটা জানেন? বলে যে তোরে মানি, তোর সব কথা মানি, ইসলামকে মানি না। মক্কাওয়ালারা অস্ত্র ওসমানকে বলেছিল তোমাকে মানি, তোমার সব কিছু মানি, তুমি আমাদের কাছে আসো, কিন্তু মোহাম্মদকে হজ করতে দিব না। কি বলেন কথা ঠিক না? মানে সব মানি, কি মানি না? জোরে বলেন, ইসলাম মানি না। কি মানি না? আপনারা বলেন যতই শান্তি কামনা করেন, ইসলাম ছাড়া হবে? ইসলাম ছাড়া শান্তি আসবে? শান্তিও তো মতিঝিল থেকে কাটলায় আসবে না। তাই কাটলার উদাত্তবান উদীয়মান তরুণ যুবকদেরকে উদাত্ত আহ্বান করব, পর্দার আড়ালের মা বোনদেরকে আহ্বান করব, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর এসে যান, কাটলার মধ্যে শান্তি ফিরে আসবে। আর না হয় শান্তি ইসলাম যেখানে ওখানেই থাকবে। ঠিক না ভাই? ঠিক। বাস আল্লাহর কুদরতে শান্তির একটা ছেলে হয়েছে। এই খবর যদি নানায় পায় আর কোনো হুঁশ থাকে, নানা এখন নানির কাছে বলতেছে, এই শুনছো, তোমার শান্তি তো আকামের উপরে আকাম করছে, একে তো মানেই না, এখন সে ইসলামের সাথে বিয়ে বসে সন্তান হয়েছে। মায় কয় তাহলে এক কাম করো, যা হবার তা তো হয়েই গেছে, মেনে নাও। এখন দাদাও কয় মেনে নাও, দাদিও বলে মেনে নাও, নানাও বলে মেনে নাও, নানিও বলে মেনে নাও। বলেন তো কখন মেনে নাও? সব হারাইয়া তারপর মেনে নাও। ঠিক না? আমাদের দেশের মুসলমানের অবস্থাটা এরকম। যখন দেখে যে আর চলে না, একে ঠ্যাং ছিল 2টা, এখন 3টা। ঠিক না? এরপরে চাকরি ছিল, তখন ইসলাম মানে নাই, চাকরি রিজাইন মানে গেছে। আগে বড় নেতা ছিল, ইসলাম মানে নাই, সব চলে গেছে, মেনে গেছে। দাঁত ছিল, ইসলাম মানে না, দাঁত পড়ে গেছে, মেনে গেছে। এইরকম ইসলাম মানেন না লোক আছে না নাই? মানলি তো মানলি, কখন মানলি? সব শেষ করাইয়া মানলি। ও বাদশাহ, তুমিও মানলা ইসলামকে, মানলা কখন মানলা? সব শেষ করে মানলা। মক্কাওয়ালারা মানলা ইসলাম, কখন মানলা? সব শেষ করে ইসলামকে মানলা। অতি শেষ পরি অবস্থার সংক্ষিপ্ত আকারে বলতে চাই, ইসলাম ছাড়া শান্তি হতে পারে না। কথা সাপ, ঠিক না বা ঠিক? এক অশিক্ষিত বাপের ছেলেরে পড়াইবে আর কি, মাদ্রাসার মোতামিম সাহেব হুজুর কাছে এসে বলতেছে, হুজুর ছেলেরে পড়াবো। কথা আমাকে মাদ্রাসার দান কাতার বিয়া, মোল্লাদের খাওয়া আছে নাকি? স্কুলে পড়াবো, ঢাকার বড় কলেজে পড়াবো। পড়াইছে, ঠিক আছে আপনার মন মতো পড়ান। বাপ একদম গন্ডা মূর্খ, ছেলেকে বলছে, বাবারে, মানে কি বাবা, তোমার যখন টাকার প্রয়োজন হবে তুমি চিঠি লেখো, আমি ওই হুজুর, যে হুজুর তোমারে মাদ্রাসায় পড়তে বলছে, ওই হুজুরকে দিয়া তোমার লেখা দেখাবো, ওকে দিয়া পড়াবো, পরে যেন আমি তোমার উত্তর দিতে পারি, বলতে পারি, দেখেন আমার ছেলে কেমন শিক্ষিত, কত বড় কলেজে পড়ে। একদিন ছেলে চিঠি দিছে, ভার্সিটি শেষ করার পর। চিঠি কি লেখছে বলবো? টাকা চাই, টাকা নাই, ইতি হাই, মানে ছেলের নাম আব্দুল হাই আর কি। 3 কথায় চিঠি শেষ। টাকা চাই, টাকা নাই, ইতি হাই। ছেলে তো চিঠি পড়তে, বাবা তো পড়তে পারে না। মোতামিম শাহ হুজুর কাছে আসে বলতেছে, হুজুর আপনি না বললেন আপনাকে কাটলা হাফিজিয়া পড়তে, কি করবো, মাথায় পাগড়ি ফুগড়ি দিয়া ঘুরে ঘুরে মানুষের বাড়িতে খাবে। দেখেন ঢাকার বড় স্কুল থেকে চিঠি দিছে,
হুজুর চিঠি দেখে বলে এটা কি চিঠি, সামান্য 2-3টা কথা। বলে আরে কি লেখছে ওটা পড়েন। লেখছে টাকা নাই টাকা চাই ইতি হাই। কি টাকা নাই টাকা চাই ইতি হাই, আর কিছু লেখে না? আর কিছু তো পাই না। মা বাবার কথা কিছু লেখে না হুজুর? না, আল্লাহর কসম, একদম জন্মের কসম বাপ মার কথা বলে না। সালাম কালামও দেয় না। না হুজুর আপনার কথা না শুনা মারাত্মক ভুল করছি, ছেলেরে মাদ্রাসায় না দিয়ে কলেজে বানাইছি, এটা আস্তে একটা বেয়াদব জন্ম দিছি। এটা এখন বাপ মারে সালামও দিল না, ওই কোনো সংবাদও নিল না, টাকা নাই টাকা চাই ইতিহাই। হুজুর ভুল করছি, আগামীতে যদি সন্তান তো না হয় নাতিনুৎকার হয় মাদ্রাসায় দিব। কি করেন আপনারা? কেন মূর্খ বলতেছি। হুজুর চিঠির উত্তরটা লেখেন। আমি তো লিখতে জানি না, আপনি লেখেন। আমরা মূর্খ হলে কি হবে? বলতে জানি, লিখতে জানি না। লেখেন। কি লিখবেন? লেখেন টাকা নাই। বাপও 3 কথা উত্তর দিতেছে, টাকা নাই, কথা সাপ ইতি বাপ। কি বোঝেন নাই? টাকা নাই কথা সাপ ইতি বাপ। তো আপনাদের কাছে কথা সাপ ইতি বাপ, শান্তি ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। তো কথা কি? সাপ। 60 জন যদি হন খালেদ বিন ওয়ালিদেরটা পাইবেন, আর না হয় থাকবে। আমি কিন্তু ইসলাম নিয়ে আসছি। এখন 60 জন যদি পুরা হয় তাহলে খালেদ বিন ওয়ালিদেরটাও পুরা হবে, আর না হয় কথা সাপ ইতি বাপ। হাত উঠান, দোয়া করি। আপনাদেরকে ধন্যবাদ। হুজুর দেখেন তো হয়েছেনি 60 জন। হ্যাঁ 30 জনের ওয়াজ তো করে ফেলছি, শান্তিরে নিয়ে আসছে। অর্ধেক হয়ে গেছে, অর্ধেক ওয়াজ হয়ে গেছে, বাকি অর্ধেক না হওয়া পর্যন্ত বলবো না। আনবই পারবেন দিতে? 30 জন হয়েছে, আর 30 জন। 30 জনেরটা তো বলে ফেলছি। শান্তি ইসলামের জন্য মানলাম, মানলাম তো মানলাম। কখন মানলাম? সব হারাইয়া মানলাম। এই মানার কোনো দাম আছে না? এখনই মানতে হবে। জি জি, শান্তি আর ইসলাম তো পাইছেন ঠিক মতো, এখন শান্তিতে থাকেন। এখন টাকা দিলে খালেদ বিন ওয়ালিদেরটা বলবো। চলে যান, আলহামদুলিল্লাহ। আমিও বাঁচলাম, আপনারাও বাঁচলেন। মাশাআল্লাহ। আমার ভাই একটা সুন্দর কথা বলছে যে হুজুর কেউ শুনবো না, আমরা চলে যাব। মানে উনি আমার মহব্বতে বলছে যে আপনি আর কষ্ট করেন না, অনেকক্ষণ চিল্লাইছেন, আমরা যাই। কি ভাই এই মহব্বতে বলছেন না? ঠিক আছে, তা আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। নাকি শেষ করে দিব? হ্যাঁ শেষ করে দিব? তো শেষ না করে দিলে টাকা দেন। তো আমি তো ওইটাই বললাম যে ওয়াজ কি শেষ করব, আপনারা বললেন না। মানে না, মানে আমার আর বলা লাগবে না। এখন ওয়াজ তো করব নাকি শেষ করব? ওয়াজ করব। মাশাআল্লাহ, ওয়াজ শুনতে রাজি আছে, টাকা দিতে রাজি, মানে জান দিতে রাজি আছে, মাল দিতে রাজি নাই। এত কঠিন হলে কি ভাই ধর্ম প্রতিষ্ঠান চলে? এই কাটলা হাফিজিয়া মাদ্রাসা। কি বলছেন আপনি? বুঝি না কথা। খ্রিস্টানের মার খাবে, টাকা দিবে না, আমাদের সকল কথাই মুরব্বী মানুষ। ঠিক আছে, উনি যেটা বলছে ওটাই বলছে। খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের মায়ের খেতে পারবে, টাকা দিতে পারবে না। এই প্রতিষ্ঠান আপনাদের মসজিদ যেদিন ছাদ ঢালে ওই দিন আমার কাছে মাগরিবি নামাজ ফোন করে বলছে হুজুর দোয়া করেন, এই একটা বিরাট উদ্যোগ নিছি। আমার ভাই আবেদ আলী ফারুকি আপনাদের কাছ থেকে যা পারছে আপনাদের তৌফিক অনুযায়ী দিচ্ছেন। এখন বলেন 1,62,000 টাকা না হুজুর? প্রায় এত টাকার ঋণ, 68,000 টাকা। সেক্রেটারি সাহেব বলতেছেন যে এত টাকার ঋণ কিভাবে পরিশোধ করবেন?
আর এটা যদি পরিশোধ না হয় মসজিদ কি শুধু ছাদের উপরে থাকবে, বাকি আর কি কাম নাই? আমরা যদি এটা পরিশোধ করে দিতে পারি তাহলে বাকি কাজ করতে আমাদের সুবিধা হবে। খালেদ বিন ওলীদকে গ্রেফতার করার জন্য কয় লক্ষ মুসলমান কয়জন? হযরত আবু উবায়দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আহারে, এত কষ্ট করে আমি খালেদ বিন ওলীদকে ফিরাই আনলাম, আর এখন 3 লক্ষ সৈন্য একা খালেদ বিন ওলীদের জন্য পাঠাইতেছে। আমরা সবাই জান দিব, খালেদ বিন ওলীদকে যাইতে দেব না। আর খালেদ বিন ওলীদ বলতেছে, হে নব সেনাপতি, আপনি ভয় কেন করতেছেন? ভয় তো মুসলমান আল্লাহকে করে, আমি খালেদ বিন ওলীদ যাইতে রাজি আছি। কেমন বীর মুজাহিদ! আপনার আমার মতো খালি শুনবেন, দিবেন না। টাকা আপনাদের যে 100-200 টাকা দেওয়ার মতো তৌফিক নাই, এটা আমি বিশ্বাস করি না। যিনি ভ্যান চালায় ইনিও 100 টাকা দিলে দিতে পারে, কি বলে পারেন না? হযরতে খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই রওনা করছে। আবু উবায়দা বলে, না একা না, আপনি যখন যাবেন ওই তো আমি আপনার সাথে 100 মুজাহিদ দিতে রাজি আছি। খালেদ বিন ওলীদ বলে, সেটা আপনার এখতিয়ার, আপনার ইচ্ছা। ঠিক আছে। কিছু দূর গিয়ে হযরতে খালেদ বিন ওলীদ 100 মুজাহিদকে বলতেছে, তোমাদের তো উদ্দেশ্য তোমাদের না, ওদের উদ্দেশ্য একমাত্র আমি। তো 3 লক্ষ সৈন্য আমার দিকে তাকিয়ে আছে, এক কাতারে 1.5 লক্ষ, আরেক কাতারে 1.5 লক্ষ। এই 3 লক্ষ বরাবর গিয়ে আমি একটা নারায়ে তাকবীর দিব, তোমরা বাকি 100 জন একটা আল্লাহু আকবার বলবে। তোমাদের গর্জনটা এত স্পিরিট হবে, এই 3 লক্ষ সৈন্যর হাত থেকে যেন তলোয়ার জমিনে পড়ে যায়। আর আমি এই ফাঁকে রোম সম্রাটের রাজপ্রাসাদে ঢুকে যাব। অনেক লম্বা চূড়া ইতিহাস, টাকা দেন নাই তো এই জন্য সংক্ষেপে শেষ করতেছি। হ্যাঁ, এই বাধা দিলে কিন্তু টাকা চাইব, 60 জন হয় নাই। কি কথা বুঝতে পারছেন? এমন মুহূর্তের মধ্যে হযরতে খালেদ বিন ওলীদ একটা নারায়ে তাকবীরের গর্জন দিলেন। এমন বিকট গর্জনে আল্লাহু আকবার বলে উঠলো 100 জন। বিকট শব্দে 3 লক্ষ সৈন্যর হাত থেকে কাঁপতে কাঁপতে তলোয়ার জমিনে পড়ে গেছে। একটা আল্লাহু আকবার বলে একটা ডিগবাজি দিয়ে খালেদ বিন ওলীদ সরাসরি রোম সম্রাটের রাজপ্রাসাদে ঢুকে হাঁটুর সাথে হাঁটু মিলে বসে গেছে। হেরাক্লিয়াস আতঙ্ক, কে বলে আপনি যাকে খুঁজতেছেন সে? মানে বলে আমাকে তো কোনোদিন দেখেন নাই, আমি এই লোক, সেই লোক, যেই লোক আপনার 60,000 সৈন্যকে বিনা বালিশে শোয়াই দিয়েছে। খালেদ বিন ওলীদের চেহারা দেখে সাময়িক অবস্থায় হযরতে খালেদ বিন ওলীদের চেহারা দেখে রোম সম্রাট কাঁপা শুরু করছে। তোমাকে না ধরে আনতে আমি 3 লক্ষ সৈন্য পাঠাইলাম, মানে আপনার এই 3 লক্ষ সৈন্য তো খামোখা, এগুলা কোনো কাজের না, এগুলার খামাখা খাওয়ান আর বেতন দেন, এগুলা কোনো কাজের না, এগুলা তো আমার দেখেই নাই, চোখের পলকে আমি চলে আসছি। এটা ইমানই পাওয়া, জোরে কোন সুবহানাল্লাহ। রোম সম্রাট বলতেছে, খুব ভালো হয়েছে, সহজে পাইছি তোমাকে, এখন আমি নিজ হাতে তোমাকে 60,000 টুকরা করব। আমি তো ওদের হাতে তোমাকে মারতে পাঠাই নাই, ওদেরকে বলেছি তোরা খালেদ বিন ওলীদকে ধরে নিয়ে আমি নিজ হাতে তাকে 60,000 টুকরা করব, যাহাতে আমার 60,000 সৈন্যর একটা প্রতিশোধ হয়। কথা বুঝেন নাই? রোম সম্রাটের এই প্রশ্নের উত্তরে
মুসলমান সেনাপতি খালেদ বিন ওলীদ উত্তর দিতেছে, আপনার মতো বোকা সম্রাট এই বিশ্ব জগতে আর কেউ নাই। রোম সম্রাট বলে, কিভাবে আমি বোকা হয়ে গেলাম? বলে, আপনি আমাকে কি দিয়ে মারবেন? বলে, কেন? ওই দেখো তলোয়ার দেওয়ালে ঝুলাইয়া রেখেছি, চিকচিক চিকচিক করতেছি, এটা দিয়ে দুনো পিঠে ধার, খালি তোমাকে কচু কাটা করবো এখন। বলে, আপনি আরো বোকা। হেরাক্লিয়াস বলে, বোকামির কি দেখছো? বলে, বোকা এই, আমি খালেদ বিন ওলীদ আপনার হাঁটুর সাথে হাঁটু লাগাই আছি, আপনি এখান থেকে উঠবেন, যাবেন, তলোয়ার আনবেন, এরপর আমাকে মারবেন, এত সময় যে আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। মুসলমান এত সময় তো দিতে পারে না। তার মানে আপনি উঠবেন, যাবেন, আনবেন, তারপর মারবেন, এত সময় আমার নাই। যে আমার হাতেই যে ওই তলোয়ার যেটা দিয়ে ৬০,০০০-কে কাটছি, খালি উঠবেন আর একটা টান মারবো, শেষ। একটু উঠতে চাই, আবার ধ্রাম করে বসে গেছে, দুই হাঁটু এখন থর 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 করে কাঁপতে আছে। বলো, না না, আরে আমি কি তোমাকে মারতে পারি? মত পরিবর্তন হয়ে গেছে। এমনি একটু কৌশল করে দেখলাম আর কি তোমার সাহস কি, দেখলাম যে না, তুমি বীর বাহাদুর, বীর সাহসী। বলে, তাহলে সামনে অগ্রসর হন, আমার ১,১০০ সৈন্য বাহিরে দাঁড়িয়ে আছে, তাদের উদ্দেশ্যে আপনার লোকদেরকে বলেন ওদের দিকে যেন চোখ তুলে না তাকায়। ওরা যদি চোখ তুলে আমার সৈন্যর দিকে তাকায়, আপনার ২ চোখ খুলে নিব আমি। রোম সম্রাট রাজপ্রাসাদের বারান্দায় গিয়ে বলতেছে, এই ৩ লক্ষ বিলের দল। কিসের দল? বিড়ালের দল। তোদের চোখকে ফাঁকি দিয়ে দেখ আমার পাশে কি। এটাই খালেদ বিন ওলীদ। ওদের দিকে চোখ তুলে তাকাইস না। আজ থেকে আমি রোম সম্রাট ঘোষণা দিতেছি, খালেদ বিন ওলীদ শুধু মুসলমানের সেনাপতি নয়, খালিদ বিন ওলীদ তামাম জাহানের সমস্ত জাতির সেনাপতি। হে মুসলমান, খালিদ বিন ওলীদ থেকে শিক্ষা গ্রহণ করো, খালিদ বিন ওলীদ থেকে তোমাদের জীবন গঠন তৈরি করো, ইমানকে মজবুত করো, ইসলামের জন্য জান দাও, মাল দাও, তবেই তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ। আর নাইলে তোমার নসিব খুবই খারাপ, খুবই ভয়াবহ। কারণ চতুর্দিকে বিভিন্ন রকমের চক্রান্ত, ষড়যন্ত্রের বেড়া জালে খালি ইসলামকে কিভাবে শেষ করে দিবে এই চিন্তা আন্তর্জাতিকভাবে চলতেছে। আমি থাপ্পড় দিয়ে পেশাব করতে গেছি, এখন আর 2 ভদ্রলোকে কয়, মালিক হলে তো রাস্তায় পেশাব করতো না। কি বলেন, কথা ঠিক না? এটা মনে হয় হেলফার। যেমনে আসছে আর বলে, এই বেটা এত লক্ষ টাকা দামের গাড়ি তুই রাস্তায় থামাইলি কেন? বলে, আমি এই গাড়ি আমার তত্ত্বাবধানে চলে। এক সচিব রাগের ঠালায় এমন জোরে এক থাপ্পড় দিছে, হেলফার কাইট হইয়া রোডের মধ্যে পড়ছে। কথা ঠিক না বে? ঠিক। আমার প্রিয় তাওহীদি জনতারা, ঠিক সেই থাপ্পড় আপনাদেরকেও প্রস্তুত নিতে হবে। আমেরিকা হেলপারি করতেছে মাত্র, এমন এক থাপ্পড় রেডি করেন, আমেরিকার একদিন নির্বংশ হয়ে তামাম পৃথিবীর জমিনে ইসলামী পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি? আরো সামনে যাব। তো এখন আপনারা আমার সাথে যোগ দেন, বলেন যে আমি রাশিদীকে আন্তরিকভাবে কে কে ভালোবাসেন? এগুলো হাত দেখান, 1 হাত দেখান। এই স্টেজে উঠছে নাকি? আর স্টেজও দেখতে হবে। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এখন আমিকে যারা ভালোবাসবেন বলে হাত উঠাইলেন, ইনশাআল্লাহ বাকি আলোচনা আল্লাহ যদি রিজিক রাখে আপনারা স্মরণ করে দিয়েন যে হুজুর ওই আমেরিকার হেলফারি, এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। এখন যারা আমরা হাত উঠাইলাম, পরিশেষ যারা ভালোবাসেন আন্তরিকভাবে, দিছেন, এটা আমার দেখার দরকার নাই। আমি এখন 100 টাকা দিব, যারা হাত উঠাইছি তারাও 100 টাকা দিব।
যদি আপনি সত্যি ভালোবেসে থাকেন, এই টাকাটা আমার হাতে দিয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, আপনার মা বাপ মৃত হলো দোয়া করব, জীবিত থাকলো দোয়া করব ইনশাআল্লাহ। মাগরিব বিন আফাস প্রথমে দিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই দিছে। কয়জনের ভালোবাসা আছে দেই দেন। এই যে হুজুররাও দিতেছে, মাশাআল্লাহ। স্টেজ থেকে উঠান 100 টাকা, 100। হুজুর 100 নাই, 50 আছে, ঠিক আছে দেন, অসুবিধা নেই। মাত্র 3 জনের প্রেম পাইলাম, মাশাআল্লাহ। সভাপতি সাহেব দিয়েছে, আলহামদুলিল্লাহ। মুসাফিরের সাথে হাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. মাইক সৈয়দপুরের না, এটা মাইকে আরো আলোচনা করছি, মাঝে বোঝা যায় ভালো সার্ভিস, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করি বুঝি তো। আল্লাহ পাক মাইকওয়ালাকেও দিনের ধর্মের জন্য কবুল করুক। মিস কল দেয় কেন না, ডাইরেক্ট দিতে পারেন? ধরেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. রাত্র অনেক গভীর, দুনিয়ার সব দরজা জানালাগুলো আস্তে আস্তে বন্ধর দিকে চলছে। তোমার রহমতের দরজা ততই বেশি খুলছে। হাজার হাজার মানুষ ছিল, মাঠের কানায় কানায় লোক ছিল। চাইয়া দেখো তাদেরকে বাদ দিয়া তোমার বান্দারা কোন আশায় বসে আছে। আল্লাহ, এই দুনিয়ার মা সন্তানের সবচেয়ে বড় আপন। মায়ের কাছে গিয়া যদি বলে, মা জননী ভুল করেছি, আর জীবনে করব না, মাফ করে দাও।
মা সন্তানকে একটা টান দিয়া বুকে জড়ায় নিয়ে বলবে, জাদুমণি রে, আমি কি তোরে বদদুয়া দিতে পারি? ইলাহি, আপনি সে মায়ের চেয়ে বান্দারে কোটি কোটি গুণে ভালোবাসেন। আল্লাহ, সেই ভালোবাসার দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই দুনিয়ার কোন ভিখারি ভিক্ষা ভিক্ষা করে এক দরজা না পাইলে আরেক দরজায় চলে যায়, এইখানে না পাইলে অন্যখানে চলে যায়। আমরা তোমার দুয়ারের ভিখারি, আমাদেরকে যদি তুমি হাঁকাইয়া দাও, ফিরাইয়া দাও, বলে দাও কার দুয়ারে যাব। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি ফিরাইয়া দাও বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে? তোমার দয়া না পাই যদি কবরে, তখন তোমার বান্দার কি উপায় হবে? তুমি যদি মাফ নাই করো হাসরে, সূর্যের তাপে মাথার মগজ গলিবে, ঘামের মাঝে কাটবে সাতার বান্দায় হাসরে। মাফ করিয়া দেন গো মাবুদ বান্দারে, গুনার বোঝা মাথায় নিয়া উঠব মিজানে। ও আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া উঠব মিজানে। তোরাইয়া নিয়েন গো মাবুদ নিজ গুণে, আপনি যদি দয়া নাই করে মিজানে, আপনার বান্দা চলে যাইবে দোজখে। বান্দায় যখন জ্বলবে গো মাবুদ আগুনে, বল তুমি
দেখিবে ও গো রহমান কেমন করে দেখিবে দয়া ক্ষমা করো আল্লাহ মোদের আব্বুরে যেমন দয়া আব্বু করছে শিশুকালে আমি জানি না কার জানি বাবা নাই কে জানি এই মুহূর্তে বাবা হারাইয়া হাত উঠাইছে বাবার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দে রে বাবা চোখের পানি ছেড়ে কান্দ চোখ বন্ধ করে বাবার চেহারাটা সামনে আনো আহারে আব্বু তোমাদের যাদের বাবা নাই আমিও তোমাদের মতো হয়ে গেছো অনেক ছোট কালে বাবা হারাইছি একবার ময়দানের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেমনে চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ আমাদের আব্বার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও মাফ করে দেন ওগো মাবুদ মোদের আম্মুরে আহা এক ফোঁটা দুধের দাবি শরীরের চামড়া কেটেও যদি মায়ের পায়ের তলার স্যান্ডেল বানাইয়া দাও রে বাবা এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না এমন দাবিদার মা কার জানি রে কবরে প্রাণের মা মাগো আমরা তোমায় ভুলতে পারি আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করে দেন প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন বহুল পরিচিত কাটলা মাদানিয়া কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অবস্থা এই পর্যন্ত যা কিছু তেলাওয়াত জিকির আজকার দুরূদ ইস্তিগফার হয়েছে সবগুলোর ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজি রওজা তাহারে পৌঁছাইয়া দেন আদমে সফিউল্লাহ হতে পর্যন্ত যত সমস্ত নরনারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব এই বিশাল পৃথিবীর জমিনের নিচ উপরে জিন্দা মুর্দা সকলের আরওয়াহে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ খাস করিয়া কাটলার আশেপাশে যতগুলা গোরস্থান কবরস্থান আছে সকল মুর্দাগণের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন আয় আল্লাহ অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব কেশিয়ার সাহেব
আরো অনেকে এরকম দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের মনের নেক আশা সাফায়ে কুল্লি আজলা দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার নিবেদিত প্রাণ মাগরিব বিন আফাস রব্বুল আলামিন, তার গলার সমস্যা আপনি ভালো করে জানেন। আপনি আলিমুল গায়ব আল্লামুল গুয়ুব, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনে কারীমের খাতিরে আল্লাহ আপনি নিজ কুদরতের ডাক্তার হইয়া তাকে শেফা দান করিয়া দেন। আল্লাহ তাকে শাফায়ে কুল্লি আজলা দান করে দেন। আল্লাহ তাকে শাফায়ে কুল্লি আজলা দান করিয়া দেন। হে আল্লাহ, গতকাল থেকে পর্যন্ত আপনার বান্দা বান্দিরা সাধ্য পরিমাণ দান করলো, সকলের মনের নেক আশাগুলা কবুল করে নেন। রুজি রোজগারের মধ্যে খায়রে বরকত দান করে দেন। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে মা বোনেরা এসেছে, আল্লাহ মা বোনদেরকে ইসলামের সহি বুঝ দান করে দেন। মা বোনদেরকে ইমানের বলে বলিয়ান করে দেন। মা বোনদেরকে আল্লাহ খাস পর্দা থাকার তৌফিক দান করে দেন। মা বোনদের দান খয়রাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, কাটলা হাফিজিয়া মাদ্রাসা আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। এর যত সমস্ত হাওয়ায়েজ আপনার কুদরত থেকে ফয়সালা করে নেন। আপনার ঘর নির্মাণের কাজে আল্লাহ তারা বাধাপ্রাপ্ত আর্থিক দিক দিয়ে আল্লাহ আপনার বান্দারা সাধ্য অনুযায়ী চেষ্টা করে দান করেছে। আল্লাহ পরিশেষ সমাপ্তি আপনার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আল্লাহ মাদ্রাসার মুহতামিম থেকে নিয়ে যত সকল আসাদায়ে কেরাম সবাইকে কবুল করে নেন। সকল তলেবে ইলমগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যাদের মাথায় পাগড়ি বেঁধে দিলাম আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। দ্বীনের দায়ী হিসেবে আমার ভাই আবেদ আলী ফারুকীকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন, এই মাদ্রাসা মসজিদের সকল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নেন। মাহফিল কমিটিকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের চাকরি বাকরি, টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, মান ইজ্জত আব্রু সম্মান, মসজিদ মাদ্রাসা, দিন ধর্ম ইসলাম, ইমান আখলাক চরিত্র, দেশ ও দশ সব আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আয় আল্লাহ, আন্তর্জাতিকভাবে জমিন থেকে ইসলামকে মিঠাই দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এলাহি, আপনি আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন, তাকওয়া দেন। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা যেন ইসলামের জন্য শেষ জীবন দিতে পারি, সে তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, যা কিছু বললাম শুনলাম উভয়কে আমল করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, তোমার বান্দারা কি জন্য বসে আছে আমি জানি না। আলোচনা যদি আরো চলতো, এরা শুনতো, যাইতো না, বসে আছে। কিন্তু এখন তো এরা চলে যাবে, কি দিয়ে বিদায় দিব? আমার কাছে তো কিছুই নাই। এলাহি, আপনি আপনার বান্দার মনের নেক মাকাসিদগুলা কবুল করে নেন। आए के मिसले बुलबुल शायर गुल के लिए खुश रहुए बागबानों, हम तो अपना घर चले। अगर जानबे माशूक नबाशुद कशाशे तौलबे आशिक बिसारा नरासद बजाए। बता हमको तेरे राह किस तरफ है, चला हमको तेरे राह पर खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश हया अफसोस, तकब्बर से बसा हमको खुदाया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। तेरे अगियार से हमको जुड़ा कर, हमी मस्ते हुजूरी कर खुदाया।
जिसे चाहे तुझे दुनिया के उल्फत আমি মস্তি मोहब्बत करो खुदाया ना अमेरिका ना लंदन से है उल्फत हमी मस्ती मदीना करो खुदाया न जाफन से नजर मन से हो निस्बत अमी उशाके काबा करो खुदाया इलाही गर के दरियाए गुना हम तुमी दानी व खुद हस्ती गवाह हम दुआ हस्तम बदरगाहे इलाही हयातु दौलतु इल्मे दराजी আল্লাহ যুবকদের ভিতর ইসলামের বুঝ দান করে দেন আল্লাহ যুবকদের ভিতর ইসলামের বুঝ দান করে দেন আল্লাহ যুবকদের ভিতর ইসলামের বুঝ দান করে দেন আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وارحمنا معهم وسلام على المرسلين والحمد لله رب العالمين